আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার ভালো আছি। তো আজকে কয়েক ধরনের ভর্তা করব। আজকের দিনটা বাসায় আসি, শরীরটাও ভালো। দেখা যায় সবসময় শরীর সুস্থও থাকে না, আবার সুস্থ থাকলেও একসময় আলসেমি লাগে। তো আজকে আলহামদুলিল্লাহ শরীরে কোনো খারাপ কোনো কিছু নাই। খারাপ কোনো কিছু বলতে মাথা ব্যথাও নাই, বা শরীরটা ভালোই। মাথা ব্যথা বলতে মাথাটা চেপে ধরে ঠান্ডা লাগলে বা ঘুম কম হলে। তো আজকে আলহামদুলিল্লাহ শরীরটা ভালো লাগছিল, তা ভাবলাম যে আজকে কিছু ভর্তা ভাতুরি খাওয়া যাক। আর সবাই বাসায় আছি। সাধারণত দেখা যায় আমরা শুক্রবার দিনও একসাথে খাওয়া হয় না আমাদের, কারণ শুক্রবার দিন আমার বাইরে বের হওয়া লাগে। তো এই যে সব আইটেমগুলো নিয়ে নেওয়া হয়েছে। এখানে মাছ ভেজানো হয়েছে, মাছ দিয়ে তরকারি রান্না হবে। আর বেগুনটা আমি যে ভেজে নিয়েছি। তারপর আমি চাপা শুটকি ভর্তা করব। চাপা শুটকি এনেছিলাম সেই নভেম্বর মাসে। তো এই 2-3 মাস হয়ে গেছে, এখনও ভর্তা করা হয়নি। তা চাপা শুটকিগুলো এই যে একটু লবণ দিয়ে তারপর আমি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে বেগুন ভাজি করছি, সে হালকা হালকা তেল ছিল সেই তেলের উপরে। তো আসলে আমাদের এদিককার খাবার তো এটা না। তো আমি কিন্তু সব বিভিন্ন জনের কাছ থেকে শেখা, আর অনেক সময় ইউটিউবে দেখে দেখে লোভ লাগে সেই হিসেবে করা। তো যে 2 ধরনের ঝাল পেঁয়াজ ভেজে নিয়েছি। একটা হালকা মানে কাঁচা কাঁচা আছে পেঁয়াজটা, মানে নরম, আর একটা একটু বেশি স্পাইসি। তো 2 ধরনের, যেমন ডিমের মধ্যে ডিম আলু ভর্তা করব, তার মধ্যে নরমটা দিব। আর বেগুনের মধ্যে যেটা একটু বেশি ভাজা হয়েছে ওটা দিব। আর এই চাপা শুটকিগুলো দেখুন কত সুন্দর করে মানে উঠে যাচ্ছে, একদম লাগে নাই কড়াইতে। তো সুন্দর করে চাপা শুটকিগুলো ভেজে এটা শিলপাটায় বেটে নিব। আর দেখা যায় যে আমি ব্লেন্ডারেই বাটে, কিন্তু এই চাপা শুটকিটা দেখা যায় যে সবাই শিলপাটায় বেটে আর কি করে, সেই হিসেবে শিলপাটায় বাটবো। আর এখানে ডিম আলু সেদ্ধ বসাইছি। আমাদের ঘরে সবাই ডিম আলু ভর্তাটা খুব পছন্দ করে। তো এই যে ভর্তা কিন্তু আমার রেডি। টমেটো ভর্তা, ডিম আলু ভর্তা, এটা টমেটো ভর্তা, এটা ডিম আলু, এটা চাপা শুটকি ভর্তা, আর এটা হচ্ছে বেগুন ভর্তা। তারপর সবাই সকালে নাস্তা করবো একসাথে। তো 11টা বেজে তো যাই। তো দেখা যায় আমাদের দুপুরের খাবার খাওয়া হয় না। মেন করে শীতের সময় তো খাওয়াই হয় না ওইভাবে। আর শীত আর গরমকে 2 বেলায় খাবার খাওয়া হয়। আর এখানে যে গুড়টা দেখতে পাচ্ছেন একজন গিফট করেছে। তো গুড়টা কিন্তু খুবই মানে মজাদার ছিল। মজাদার বলতে অথেন্টিক, এটাই কোনো ভেজাল নাই। তো আমি বাবার বাড়ি থেকে আসছি সেই 31 তারিখে, আর আজকে হচ্ছে 11 তারিখ। তো এই 11-12 দিনের মধ্যে আমি ঘরে কখনো চা খাইনি। অনেক কষ্ট করে লোভ আর কি সামলিয়েছি। তো বাইরে কয়েকদিন নাস্তা করেছিলাম, তখন খেয়েছিলাম একদিন চা। আর বাসায় এসে কফি খেয়েছিলাম বাদাম দিয়ে। তো আজকে ভাবলাম কি হুজুরকে চা দিব, সেই সাথে আমি একটু খেয়ে নিই। তো গতদিন ঘরে বিস্কিট করেছিলাম, সেই বিস্কিট হুজুরকে দিব, তোর সাথে চাও করে দিচ্ছি। তো আজকে আসলে অনেক খাওয়া হয়ে গেল সকালবেলা। তো মাঝে মাঝে একটু তো নিজেকে একটু টাইম দিতেই হয়। তো যত সুস্থ থাকতে চাই, হেলদি লাইফ মেনটেন করতে হবে। আর এই যে আমার চাটার সাথে হাতে 2টা বিস্কিট নিয়েছি, কারণ কি আয়েশ করে খেতে গেলে অনেক সময় লেগে যায়। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।